যে চট্টগ্রামকে ব্যবসায়ীর রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, সেই চট্টগ্রাম আজ বড় বিপদে। চট্টগ্রামের যেদিকে তাকাই শুধু চারিদিকে পানি আর পানি। মাইলের পর মাইল রাস্তা এখন পানির নিচে। কোনটা ড্রেন, কোনটা খাল, কোনটা বিল বা কোনটা রাস্তা বোঝার কোনো সাধ্য নাই। লাখো লাখো মানুষের কষ্টের টাকায় গড়া সংসার আজ ঘোলা পানিতে ভাসছে। প্রিয় চট্টগ্রামবাসীর এই করুণ অবস্থা সত্যিই বেদনাদায়ক। শুধু এখন নয়, এর আগেও অনেক এরকম প্রাকৃতিক দুর্যোগ ঘটছে। এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আসলে আমরা কতটা প্রস্তুত? বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা, হালিশহর, বাকলিয়া থেকে শুরু করে লোহাগড়া বা সাতকানিয়া পর্যন্ত যেদিকেই আপনারা তাকাবেন শুধু পানি আর পানি। মানুষের সারা জীবনের জমানো টাকা দিয়ে তৈরি ঘরবাড়ি আজ পানির নিচে। একটু ভালো থাকার জায়গা, একটু খাবারের জন্য আজ বন্যা কবলিত মানুষগুলো কষ্টে বসে আছে। আর এই বন্যার মধ্যে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। এই বন্যা আর অতিরিক্ত পানির চাপের কারণে পাহাড় ধসে পড়ে কিছু শিশু এবং বয়স্ক মানুষও মারা গেছে। আরো আহত হয়েছে অনেকে। প্রকৃতির এই বিপদের কাছে সাধারণ মানুষ এখন অসহায় মাত্র। দর্শক, একটু পিছনের দিকে ভাবেন। যখন ফেনী, কুমিল্লা কিংবা সিলেটে বন্যা হয়েছিল তখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলছিল। তখন দলে দলে কন্টেন্ট ক্রিয়েটর আর মানবতার ফেরিওয়ালারা মাঠে নামছিল। দেশ কিংবা বিদেশ থেকেও অনেক টাকা ফান্ড কালেকশন হয়েছিল। কিন্তু এই সুযোগে অনেকে আবার নিজের ব্যাংক ব্যালেন্সও ভারী করছে। যদিও তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স ভারী করছে, তবে কম হোক কিংবা বেশি হোক তারা খাবারও পৌঁছে দিছিল। আজ বন্দরনগরী চট্টগ্রামের ভয়াবহ করুণ অবস্থা, কিন্তু সেই পরিচিত মুখগুলা কোথায়? মানুষজন এখন গৃহহীন হয়ে রাস্তায় বসে আছে শুধুমাত্র একটু খাবারের আশায়। এই অঞ্চলের মানুষজন কিন্তু সবাই গরিব না। কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ মধ্যবিত্ত, আবার কেউ উচ্চ বংশের লোক। কিন্তু তারা বর্তমানে পরিস্থিতির শিকার। আগে যারা লাইভ করে ফেসবুক কিংবা ইউটিউব সোশ্যাল মিডিয়া কাঁপাইতো, এখন অনেকেরই খোঁজ নাই। ভাই, কেন এত পার্থক্য? চট্টগ্রামের মানুষের কান্না, কষ্ট, আহাজারি কি আপনাদের কানে পৌঁছায় না? নাকি চট্টগ্রাম আইসে ভিডিও করলে আপনাদের ভিউ কম হবে? সাহায্যর তো কোনো নামই নেই। কিন্তু আমাদের এখন রাস্তাগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে। ড্রেনের ভিতরে এতটাই ময়লা আবর্জনা যে তা ভরে গিয়ে রাস্তার উপরে উঠে গেছে। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে ড্রেনের ময়লা আবর্জনা যেমন পরিবেশকে দূষিত করছে, তেমনি পানি নদীতে বা সমুদ্রে নামতে না পারার কারণে অনেক নিচু ঘরবাড়ি ডুবে যাচ্ছে। এই পানি জমার স্থায়ী সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কি কোনো স্থায়ী পদক্ষেপ নাই? দেখেন, শহরে খুব সীমিত জায়গার মধ্যে অনেক পরিবার বসবাস করে। এখানে অলিতে গলিতে রাস্তার পাশেই ড্রেনের কোনো অভাব নাই, কিন্তু দেখা যায় প্রত্যেকটা ড্রেনই ভরা। চট্টগ্রামের বন্যার পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা বন্যার্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিছিল, একই সাথে হাতে হাত রেখে সবাইকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি শুকনো খাদ্য সামগ্রীও দিচ্ছে। আপনারা যারা এখন সাহায্য সহযোগিতা করতে চান, দেখা যায় বেশিরভাগ মানুষই খাবার নিয়ে যায়। যেহেতু বন্যা হয়েছে, সুতরাং ওখানে দূষিত পানি ছড়াই পড়ছে। বিশেষ করে আপনারা মেডিসিন নিয়ে যাবেন। আমাদের এই চট্টগ্রাম হলো বাংলাদেশের মধ্যে বাণিজ্যের প্রধান জায়গা। আর এই চট্টগ্রামের করুণ অবস্থা সত্যিই কষ্টদায়ক। এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি আসলে দেখা যায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। আমি পার্সোনালি বাংলাদেশ গভর্নমেন্টের উদ্দেশ্যে বলতে চাই, দেশের অর্থনীতির চাকা যদি সচল রাখতে চান তাহলে বন্দরনগরী চট্টগ্রামের আরো উন্নত করেন। বন্দরনগরী চট্টগ্রামে এমনও রাস্তা আছে যেখান থেকে প্রতিনিয়ত ৩-৪ লাখ মানুষের আনাগোনা, অথচ সেই রাস্তায় এখনো কাঁচা মাটির। দেখা যায় পূর্বে ইট ছিল, তা উঠিয়ে নতুন রাস্তা করার নামে সবকিছু এলোমেলো কইরে রাখা হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তা নাকি ড্রেন বোঝার কোনো সাধ্য নাই। অনেকে আবার বৃষ্টির ভিতরে রাস্তা ভেবে কিছু দেখতে না পেয়ে ড্রেনের ভিতরে পড়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে যেহেতু জন্ম হয়েছে, বাংলাদেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। চট্টগ্রামের বিপদ শুধু চট্টগ্রামবাসীর নয়, আমাদের বাংলাদেশের সবার। এখন যারা আমার ভিডিও দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নিরাপদে আছেন, ভালো আছেন, দয়া করে যে যার সাধ্য মতো এগিয়ে আসেন। আপনারা যদি কেউ ডোনেশন করতে চান, ভাই আমি তো কোনো ডোনেশন নেই না, আপনাদের বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে ডোনেশন করবেন, যেমন আলসুন্না ফাউন্ডেশন। ভিডিও শেষ পর্যায়ে আমি বাংলাদেশের গভর্নমেন্টের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রামের অর্থনীতির চাকা যদি সচল রাখতে চান তাহলে চট্টগ্রামকে আরো ডেভেলপ করার চেষ্টা করেন। ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের আসলে করণীয় কি?